মাঠ জুড়ে তখন রূপকথার জন্ম দেওয়ার আনন্দ। বিশ্বমঞ্চের অন্যতম দাবিদার পরাক্রমশালী স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে পুচকে কেপ ভার্দে। অথচ সেই ঐতিহাসিক ক্ষণে গোলবারের নিচে দাঁড়িয়ে যে মানুষটি রচনা করলেন মহাকাব্য, ম্যাচ শেষে তিনি ভেঙে পড়লেন কান্নায়। দুই হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠলেন কেপ ভার্দের ৪০ বছর বয়সী অতন্দ্র প্রহরী ভোজিনহা। বিশ্বকাপের অভিষেক আসরই এমন অতিমানবীয় কীর্তি, কিন্তু এই আনন্দের রাতেও গোলরক্ষক ভোজিনহার বুক চেপে বসেছিল একরাশ শূন্যতা। যার হাত ধরে এ পর্যন্ত আসা সেই জন্মদাত্রী মাই যে পাশে নেই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজেই জানালেন সেই হৃদয় বিদারক কারণ। অর্থের অভাব আর ভিসা জটিলতায় মাকে সঙ্গে করে আনতে পারেননি এই বিশ্বমঞ্চে। ভোজিনহা বলেন, ম্যাচের পর আমি কেঁদেছিলাম, কারণ ছোটবেলায় আমি আমার দাদা দাদির কাছে বড় হয়েছি, কিন্তু তারা আজ এখানে থাকতে পারেননি। কয়েক বছর আগে তারা মারা গেছেন। আমার মাও এখানে আসতে পারেননি, ভিসা জটিলতা এবং এর জন্য যে টাকা দিতে হতো সেই কারণে। আমরা সময় মতো সবকিছু সম্পন্ন করতে পারিনি। ভোজিনহার এই চোখের জল শুধু কেপ ভার্দেকেই নয়, ছুঁয়ে গেছে গোটা ফুটবল বিশ্বকেও। ৪০ বছর বয়সে দাঁড়িয়ে মাঠে তিনি যা দেখালেন তাকে অবিশ্বাস্য বলছেন ফুটবল বোদ্ধারা। ম্যাচ শেষে সব ক্যামেরার লেন্স ছিল তার দিকেই। সতীর্থরা আঙুল তুলে বারবার বুঝিয়ে দিচ্ছিলেন আজকের প্রকৃত নায়ককে। সাবেক স্কটিশ উইঙ্গার প্যাট নেভিন লিখেছেন, পুরো ম্যাচেই আলো ছড়িয়েছেন ভোজিনহা। আর সাবেক ইংলিশ ডিফেন্ডার লি ডিকসন তো নিজের আবেগ ধরে রাখতে পারেননি। ডিকসনের মতে এই একটি পয়েন্ট কেপ ভার্দের পুরোপুরি প্রাপ্য ছিল। ভোজিনহাকে কাঁদতে দেখে নিজেরই চোখ ভিজে এসেছিল তার। সবুজ মাঠের লড়াইয়ে স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দে হয়তো ইতিহাস গড়েছে, কিন্তু আটলান্টার এই রাতটি ফুটবল প্রেমীদের মনে থাকবে একজন ৪০ বছর বয়সী সন্তানের মায়ের জন্য আকুল কান্নার গল্প হয়ে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।